প্রান্তিক নেতা থেকে পোর খাওয়া রাজনীতিবিদ, ডক্টর থেকে চিকিৎসক, বা বলা ভালো চিকিৎসক থেকে সাংবাদিক বা আইন বিশেষজ্ঞ, সবটাই রয়েছে বিজেপির মন্ত্রিসভায়। শুভেন্দু অধিকারীর এই যে মন্ত্রিসভা, তাতে বিরাট চমক। চমক রয়েছে মন্ত্রিত্ব বন্টনে এবং চমক রয়েছে ক্ষমতার ভরকেন্দ্র কোন দিকে থাকছে সেদিকে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে শুরুতে যেটা বলবো, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা, এই মন্ত্রিসভায় একেবারে ৩৫ জন মন্ত্রী তারা শপথ নিলেন। কিন্তু এই মন্ত্রিসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইন্টারেস্টিং। তার একটা বেসিক কারণ, এইবার বিজেপি একটা অন্য পথে হাঁটতে চলেছে বা হেঁটেছে বলা ভালো। কিরকম? একেবারে প্রান্তিক জায়গা থেকে, একেবারে আদিবাসী সমাজ, উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ, তাদেরকেই কিন্তু বেশি বেশি করে সুযোগ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি এর আগের বার যে সমস্ত মন্ত্রিসভা ছিল তৃণমূল আমলে, সেই সমস্ত জায়গায় জেলা বা শহরতলি এলাকা, বা বলা ভালো যে একেবারে শহর বা কলকাতা এবং শহরতলি এলাকায় কিন্তু মন্ত্রিত্ব ডিস্ট্রিবিউশন ছিল। সেক্ষেত্রে কলকাতা, একেবারে উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, হাওড়া, হুগলি, এই এলাকাগুলোতে সব থেকে বেশি ডিস্ট্রিবিউশন ছিল। কিন্তু এইবার কিন্তু সেটা করা হয়নি, বরং এইবার যেটা করা হচ্ছে, ডিস্ট্রিবিউশন করা হচ্ছে একেবারে সঠিক উপায়ে। একেবারে ডক্টরেট থেকে একেবারে চিকিৎসক, কিংবা একেবারে সাংবাদিক থেকে একেবারে প্রান্তিক জায়গা থেকে উঠে আসা নেতা, অন্যদিকে একজন পরিচারিকার কাজ করতেন। এইভাবেই কিন্তু সাজানো হয়েছে মন্ত্রিসভায়। আজ যে লোকভবনে যে রাজ্যপাল এস.এন. রবি তিনি যে শপথ বাক্য পাঠ করালেন, সেই শপথ বাক্য কিন্তু ১৩ জন পূর্ণমন্ত্রী ছিলেন, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন এবং ১৯ জন প্রতিমন্ত্রী ছিলেন। আমি ১৩ জন, আমি যে নামটা প্রথমেই বলবো, ১৩ জনের মধ্যে তাপস রায়, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শরৎ দত্ত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুত কুমার মণ্ডল, এই ১৩ জন কিন্তু দায়িত্ব পেয়েছেন পূর্ণমন্ত্রী হিসাবে। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, একেবারে ইন্ডিপেন্ডেন্ট মিনিস্টার অফ স্টেট, মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খা। অন্যদিকে ১৯ জন রয়েছে যারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন, অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেড়া, চিকিৎসক হরেকৃষ্ণ বেড়া তমলুকের বিধায়ক, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নদিয়ার চাঁদ বাউরি, গার্গী দাস, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা, এরাই। এইবার যেটা ফ্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইবার কিন্তু বলা ভালো যে ভর কেন্দ্রটা উত্তরবঙ্গের দিকে কিছুটা গেছে এবং উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন মন্ত্রী হয়েছেন। আমরা যদি দেখি সেক্ষেত্রে অরুণদিকে থেকে মন্ত্রী হয়েছেন বিরাজ বিশ্বাস প্রতিমন্ত্রী, অন্যদিক থেকে মনোজ ওরাও পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ওদিক থেকে নিশীথ প্রামাণিক পূর্ণমন্ত্রীর দায়িত্ব রয়েছেন, দীপক বর্মন পূর্ণমন্ত্রীর দায়িত্ব রয়েছেন। এই নামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত উত্তরবঙ্গের দিক থেকে, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। অন্যদিকে রাঢ়বঙ্গের ক্ষেত্রে যদি দেখি, ক্ষুদিরাম টুডু দায়িত্ব পেয়েছেন। আমরা এর আগে দেখেছি তিনি প্রথম পর্যায়ে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন পূর্ণমন্ত্রী হিসাবে। অন্যদিকে এই দুত কুমার মণ্ডল, তিনি বীরভূমের অন্যতম একজন লড়াকু নেতা, তিনি দায়িত্ব পেয়েছেন এইবার। অন্যদিকে দুত কুমার মণ্ডল ছাড়াও অরূপ কুমার দাস, তারাও কিন্তু দায়িত্ব পেয়েছেন একেবারে এই রাঢ়বঙ্গের এই এলাকার থেকে। এবার বিষয় যেটা, এই সঙ্গেও কিন্তু কলকাতার থেকে একেবারে পোর খাওয়া রাজনীতিবিদ স্বপন দাশগুপ্ত রয়েছেন, তাপস রায়ের মতন লোকেরা রয়েছেন, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে দায়িত্ব পেয়েছেন, অন্যদিকে শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে দায়িত্ব পেয়েছেন, ডক্টর কল্যাণ চক্রবর্তী তিনিও দায়িত্ব পেয়েছেন, খড়দারের বিধায়ক তিনি। এইভাবে কিন্তু পূর্ণমন্ত্রী বা মন্ত্রীদের তালিকা সাজানো হয়েছে। এইবার যেটা বিষয়, এই তালিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ শুভেন্দু অধিকারী বা সমীপ ভট্টাচার্যরা এই মুহূর্তে প্রশংসা কুড়োচ্ছেন। তার কারণ এই যে সুষম বন্টন, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, রাঢ়বঙ্গ, এসটি, এসসি, ওবিসি, একেবারে জাতি ধরে ধরে কলিতা মাঝির মতন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ। অন্যদিকে ক্যাবিনেটে যেমন অভিজ্ঞ বুদ্ধিজীবী স্বপন দাশগুপ্ত দায়িত্ব দেওয়া রয়েছে। এই বিষয় বা এইভাবেই কিন্তু সাজানো রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একেবারে ব্যালেন্স
50-50 ব্যালেন্স কিন্তু রয়েছে। আমি যদি বলি এই সুমনা সরকার, বিশাল লামা, দীপঙ্কর জানা কাকদ্বীপের এমএলএ এবং কাকদ্বীপ থেকে তিনি দীর্ঘ লড়াই করেছেন, দীর্ঘ যোগাযোগ রয়েছে তার আরএসএস এর। অন্যদিকে সুমনা সরকার, আনন্দময় বর্মন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব, বিশাল লামা একেবারে উত্তরবঙ্গের নেতা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পেয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে। অশোক দিন্দা আমরা জানি, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, ডক্টর হরেকৃষ্ণ বেরা যেটা আমি বলছিলাম তমলুক থেকে পেয়েছেন, উমেশ রায় হাওড়া থেকে পেয়েছেন, পূর্ণিমা চক্রবর্তী গুরুত্বপূর্ণ নেতৃত্ব, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি বাঁকুড়া থেকে পেয়েছেন দিবাকর ঘরামি। অন্যদিকে নদিয়ার চাঁদ বাউরি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, গার্গী দাস ঘোষ মালদা থেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ নেতা, অমিয় কিস্কু কলিতা মাঝি যেটা আমি বলছিলাম, বিরাজ বিশ্বাস তিনি এইপির একেবারে সেন্ট্রাল সেক্রেটারি ছিলেন। এইভাবেই কিন্তু সুষম বন্টন করে মন্ত্রিসভা সাজানো হয়েছে এবং এই সুষম বন্টন যেখানে ব্যালেন্স, প্রত্যেকটা সম্প্রদায় রয়েছে, প্রত্যেকটা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু একজনকে রাখা হয়েছে। এইভাবে যে সাজানো হয়েছে সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেটা তার আগেও বলে এসেছেন যে আপনাদের হয়ে কথা বলার জন্য লোক থাকবে, এবং ঠিক সেইটাই কিন্তু এইবার একেবারে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা করলেন এবং ঠিক সেই জায়গা থেকে কিন্তু প্রশংসা করছেন তারা। এখন সব মিলিয়ে দেখার যে এই মন্ত্রিসভায় কারা কোন দপ্তর পাচ্ছেন এবং সেই দপ্তরে কে কিভাবে নিজেদেরকে সুইট ফিট করে নিচ্ছেন এবং একেবারে গুছিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি সাধন করার চেষ্টা করবেন, সেটাই এখন দেখার।